বললেন ক্লাস স্টুডেন্ট বললেন যে জবাবদিহিতা থাকতে হবে, সরকারি ব্যয় স্বচ্ছতা, এই যে বরাদ্দ দিচ্ছ, বরাদ্দ কেমনে ব্যয় করছেন কাজ বুঝে নেব, এমপি সাহেব বুঝাই দেন আপনি বরাদ্দ অনুযায়ী কয় স্তর ডালাই দিচ্ছেন, কয় ইঞ্চি ডালাই দিচ্ছেন, প্রকল্পের মধ্যে বাস ঢুকাইয়া ব্রিজ ডালাই দিতেছেন নি, এগুলি আমরা দেখব। মন্ত্রীদের জবাবদিহিতা করা, যেটা ভালো বিরোধী দল থাকলে সরকারকে চাপের মুখে রাখতে পারে। আইনসভা এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা সম্পর্ক মেনটেন করা, যাতে নির্বাহী বিভাগ যে আইনটা চায় ওইটা যাতে সমন্বয় করে আইনটা বানানো যায়। এই যে প্রশাসনিক ডিপার্টমেন্টে থাকে ডিসি, এসপি, ডিসি যারা থাকে, হ্যাঁ, কন্ট্রোলার মানে তো প্রশাসন। জনমতের গুরুত্ব, জনমতকে প্রায়োরিটি দিতে হবে, স্বচ্ছতা নৈতিকতা থাকতে হবে। এইটা 21 সালে আসছে, এর আগেও আসে না, পরে আবার কবে আসে কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা দেখতে পেলাম দেশ শাসন করে ইংল্যান্ডের কাজ না, তবে যারা দেশ শাসন করে তাদের চাপের মুখে রাখা হচ্ছে কাজ। তাদের জবাবদিহিতা রাখা, তাদের স্বচ্ছতা রাখা, তাদের মন্ত্রীদের জবাবদিহিতা করা, বিভিন্ন সম্পর্ক মেনটেন করা, জনমতকে প্রায়োরিটি দেওয়া, স্বচ্ছতা নৈতিকতা রাখা, জনগণের সাথে সরকারের যোগাযোগ, মানে জনগণ এবং সরকারকে কথা বলতে দিতে হবে, ওয়ান টু ওয়ান কথা বলতে হবে, যে আমাদের কথা আছে, প্রবলেম বলবো, শোনেন, প্রবলেম শুনতে হবে। সরকারের সহ্য ক্ষমতা থাকতে হবে, জনগণ বলবে, শুনতে হবে। এটা একটা দেখলাম। পর একটা সাংবিধানিক রীতিনীতি কি কি ওই যে রেওয়াজ, ইংল্যান্ডের আচরণগুলি, ইংল্যান্ডের মানুষ যা করে আর কি, রেওয়াজ যেগুলো আইনে অ্যাপ্রুভ না বা নিষিদ্ধ না, চলতেছে। আমাদের আইনগতভাবে যে রেওয়াজটা চলে আসতেছে, আইনটা যেভাবে হচ্ছে, হ্যাঁ, আইন বিজ্ঞানীদের কথা হচ্ছে, যারা না, এটা কারোতে উক্তিটা কী করছে নামটা মনে শোকান হওয়ার নাকি নিশ্চিত, বললো যে যাই অপ্রচলিত তাই বর্বর। মানে যে জিনিসটা আমি দেখি না আমার কাছে ওইটাই বর্বর মনে হয়, আর যেটা আমি নিয়মিত দেখি আমার কাছে এটা স্বাভাবিক। মুসলমানদের সমাজ ব্যবস্থা খালাতো ফুফাতো মামাতো চাচাতো ভাই বোন বিয়ে করা নর্মাল, আরও তো আমার কাছে সেন্সিটিভ ইস্যু। বলে কি খালাতো ভাই বোন আবার বিয়ে করে কেন, এত ভাই বোন লাগে, তাহলে আমার কাছে ওইটাই বলছে যে আমি মনীষটার নাম বলতে পারতেছি না, সেটাই বললাম, যা অপ্রচলিত তাই গর্ব, যেটা আপনি দেখেন না ওইটাই গর্ব, এটা বড় মনে। তাহলে বর্বরতার সংজ্ঞা দেওয়া মুশকিল। যা অপ্রচলিত তাই প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে বর্বর। আপনি দেখেন না এখানে, আপনি মনে হয় আপনি ঠিক মনে হচ্ছে আপনি ওইটাই দেখে আসছেন। আমাদের সমাজ আগে রেওয়াজ ছিল না, স্বামী না খাওয়া পর্যন্ত স্ত্রী খাইব, পরে দেখে স্বামী অফিস করে আছে 5টা, স্ত্রী না খাই থাকবো না, তুমি খেয়ে লো, নিয়ম চেঞ্জ হয়েছে না। আমাদের স্ত্রী অনেক সময় দেখা গেলো যে স্বামী আসার আগে খাইয়ে দেয় রেডি, এক কাজ শেষ, স্বামী দুপুর আসার আগে নিজে খাইয়ে রেডি হয়ে গেছে, যাতে তার আপ্যায়নে কোনো সমস্যা না হয়। কিন্তু আবার কালচার এরকম ছিল না আগে আমাদের। আবার হ্যাঁ, এটাকে আমরা বেয়াদবি পর্যায়ে নিতাম, এখন এটা নর্মাল। এগুলো যাই অপ্রচলিত তাই বর্বর। তাহলে সাংবিধানিক রীতিনীতির প্রধান উদ্দেশ্য বা ব্রিটিশ সাংবিধানিক রীতিনীতি কেন লিপিবদ্ধ হয় নাই? রীতিনীতি পরিবর্তনশীল। আগে গায়ে হলুদে ফিন্নি খাওয়া হইতো, আমরা ফিন্নি দেখছি, পায়েস এটি খাওয়া হইতো, আর লম্বা গেট ধরে দাঁড়াইতো, একটা কলম দিত, একটা চকলেট দিত, ফুল ছিটাইতো। এটা কিন্তু কমছে না, সেটা না, কিন্তু ওই যে লাইন ধরে দাঁড়ানো, গিফট দেওয়াটা, লাইন চাবি রিং, হ্যাঁ, এগুলি তো এখন নাই কিন্তু। তাহলে এগুলি যে প্রচলিত যে রীতিনীতি রেওয়াজ, এগুলিকে আপনি উপেক্ষা করতে পারবেন। হাত ধোয়ানো কালচার এমন আছে, জুতা লিয়ে দৌড় দেওয়ার কালচার আছে, গেটে স্প্রে করে শেষ করে দেয়, এমন ঘটনাও ঘটে। সবকিছু দাম বাড়ছে, বাড়ার কারণে গেটের চাহিদাটা বাড়ছে, আগে তো পায়ে নাকি, মানে আমাদের এখানে ছিল পায়ে কাদা ছিল, এরকম